মানুষ্য জন্ম পেয়ে হয়তো অর্থের খেলা খেলতে আসি, আর এই অর্থ নিয়ে ভাবি সে এতে হয়তো দাম্পত্য জীবন সুখের হবে, কিন্তু তা হয়তো বাস্তবে অনেক ক্ষেত্রে এই অর্থ আমাদের সুখভোগ হয় না। চলুন আসা যাক। সময় 2003 সাল। জীবনে একটি বড় দুর্ঘটনা, কবরে হয়তো পড়লাম এবং সেখানে মা রক্ষা করলেন। কারণ 2003 সাল একটি বিস্ফোট সেটি গাড়ির মধ্যে রাখা রইলেন। যখনই একটা দেহ থেকে একটি ব্যাখ্যা যেন হৃদয়ে বেরিয়ে আসছে, সেটা বিস্ফোটটি ঘটার বেশ কিছু সময় আগে থাকতে এক পাগল হয়ে হয়তো একটি ব্যাখ্যা বললাম, এসে দাঁড়ালাম বিস্ফোটের গাড়িতে, বোম্বাই বিস্ফোট। সে সময় এবং মায়ের মন্দির, সেটা হচ্ছে বোম্বা দেবী। এই মন্দিরে যখন আমি প্রবেশ করতাম আরতিতে, তো যখনই আরতিতে প্রবেশ করতাম কখনো কখনো চোখের জল গড়িয়ে আসতো। সে চোখের জলগুলো হয়তো ঝরে পড়তো এবং সেই বিস্ফোটের হাত থেকে যখন একটা রক্ষা পেলাম, তার আগে আরও দুটি ঘটনা ঘটলেন। সেটা হচ্ছে রেলওয়ে থেকে হঠাৎ দাদর স্টেশন গাড়িটা গতিবেগ নিলেন এবং একটি পা নিচের দিকে পড়ে গেলেন। কেন রেলওয়ে ডাব্বায় আমরা যে সফর করি, কখনো আমাদের দাম্পত্য জীবন বর্তমান দিনে দেখবেন অতি চাপের মাঝে গাড়িতে উঠলাম আর গাড়িটি গতিবেগ হলেন, সেক্ষেত্রে একটি কখনো দুর্ঘটনা এসে যায়। তো যাই হোক, এই ধরনের দুর্ঘটনাগুলো আমাদের মানব দেহের ক্ষেত্রে কখনো চলে আসে। এগুলো আমরা রুখতে হয়তো পারি না, কিন্তু এ থেকে আমাদের মা রক্ষা করে। আরেকটি 93 এক দাঙ্গার কবরে পড়লাম। 93 দাঙ্গাটা একটা যখন রাত হলেন অত্যন্ত আকারে ছড়িয়ে গেলেন, এবং যখন আকারে ছড়িয়ে গেলেন বেশ কিছু সময় পর পথে যখন বেরোলাম, মা বোম্বা দেবীর চারি আশেপাশে অগ্নিশিখা যেন জ্বলছে, এই পথটি যখন ছুটছি বড় একা। তাই সময়ের একটা জীবনের মাঝ থেকে মৃত্যুর খেলা হয়তো জীবনের মাঝ দিয়ে কেটে গেছে। এবং 2003 সাল বোম্বাই নগরী থেকে চলে এলাম বাংলায়, এবং বাংলায় আসার পর জীবনে হয়তো কিছু দারিদ্রতা নেমে এলো। এই দারিদ্রতা নেমে আসাতে লড়াই ফের করতে হলো, এবং লড়াইটা করতে গিয়ে ভাবলাম সফল হবে। তাই মায়ের স্থানে কামাখ্যা স্থান সময় গুরু হঠাৎ একটি ব্যাখ্যা বললেন। সে সময় মায়ের স্থানে প্রবেশ করতে যাচ্ছি, গুরু আর আমি। সবাই গুরু একটা ব্যাখ্যা বললেন, আর সেটাও যেন আমার হৃদয় থেকে জেগে আসছে, আজই এটা করণীয় করে যাব। এবং গাড়িতে যখন বসলাম একটা ট্যাক্সিতে, গুরু হঠাৎ বললেন, আজ দীক্ষা দেয়া হবে মায়ের স্থানে পৌঁছে। যাই হোক, মায়ের স্থানে হয়তো পৌঁছালাম। পৌঁছানোর পর একটি দীক্ষা গুরু মায়ের স্থানের মধ্যে দিলেন, যেটা হচ্ছে মা কামাখ্যা স্থানের ভেতরে প্রবেশ করলাম, এবং যেখানে মা কামেশ্বরী, ওখানে গুরু দীক্ষা দিলেন। সবাই গুরু কিছু ব্যাখ্যা বললেন, যে ব্যাখ্যাটা
গুরু বললেন, সেটাকে যতটা পারলাম আমি অক্ষরে অক্ষরে বাবা সেটাকে করে গেলাম। গুরু তারপরে বেশ কিছু সময় পরে গুরু স্বর্গলাভ হলেন। তখন মায়ের কিছু করণীয় কাজ আধুরা হয়ে যাচ্ছে, যে কাজটির পেছনে আমি জীবনে একটা ছুটতে লাগলাম এবং ছোটার পথটা হয়তো করণীয় স্থানের করণীয় কাজ। তখন আরেকটি উত্তাল হলেন, গুরু তো স্বর্গলাভ হলেন। হওয়ার পর কিছু কর্মের কাজ রুকে গেলেন, কারণ যে কাজটি ধর্মস্থান করছি গুরু চলে গেলেন। সময়ের অঙ্কের খেলাগুলো আমরা কিছুই বুঝি না, তাই গুরু যখন চলে গেলেন বড় একা পড়ে গেলাম। এবং স্থানের কাজটি যেন এমনই একটা ঝড় বয়ে আসছে, সে কাজ রুকে যাচ্ছে। একটি মেডিসিন সার্টিফিকেট হলো, অধিক অর্থ বিলিং হয়ে চলে গেল এবং মায়ের কাজ সম্পূর্ণ করতে কিছুটা সময় হয়তো লাগলো। 2011 সাল সবাই গুরু চলে গেলেন এবং তারপরে জীবনে একটি ঝড় বয়ে এলেন। সেটাও একটা জীবনের অদ্ভুত খেলা। তবু কাজ সম্পূর্ণ মনুষ্য জন্মে হয়তো এসেছি যখন মায়ের করণীয় কাজ, সেটা আমায় মাকে জানিয়ে উদ্ধার করতে হবে, সেটাও হয়তো করে বসলাম। তাই সবই মায়ের অপূর্ব লীলা। সেটা আমার হয়তো গতরটাকে পারিশ্রমিক করছি, এই করণীয় যোগ্যতা তো আবার নেই। যাই হোক, সময়ে বহু ঝড় উড়ে উঠলে তা হয়তো জীবনের মাঝ থেকে মেনে নিতে হলো। কামাখ্যা স্থানে গুরু চলে যাবার পর হয়তো কয়েকটি বার সেখানে আরও দুটি গুরু আছে, তিনটি, সবাই যখনই মায়ের স্থানে প্রবেশ করতাম তখনই চোখের জল গড়িয়ে আসত। এমন সময় কাটলে সে সময় মায়ের স্থানে ঢুকলাম, মা কাঁদিয়ে দিলেন। কখনো কখনো দেখবেন আমাদের জীবনে চোখের জল ভেসে আসে, চার মনে মোচার ক্ষমতা কারো থাকে না। তাই আমরা মানুষ্য জন্ম পেয়ে হয়তো আমাদের দাম্পত্য জীবনে কিছু জরা ব্যাধি সৃষ্টি হয়ে যায়, কারণ মানুষ্য জন্ম যখন এসেছি কিছু ব্যাধি আমাদের উত্তাল করে একটা সময় হয়তো নেয়। আবার কখনো দেখবেন দাম্পত্য জীবনটা একটা ব্যাধি যেন